এখন বড়ইর সিজন, তাই সবাই একসঙ্গে হয়েছি। আজকে বড়ই পেড়ে ভর্তা করব, দেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাও আবার নিজের গাছের বড়ই। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ বড়ই ধরেছে আমাদের গাছে। এখন আমি বড়ইগুলো পাকা পাকা পেড়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিজের গাছের বড়ই পেড়ে সবাই মিলে ভর্তা করে খাওয়ার আনন্দই অনেক বেশি। আর কার কার এরকম নিজের কাছে বড়ই ধরেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার বড়ইগুলো পাড়া হয়ে গিয়েছে। এখন আমরা ভর্তা করার জন্য চলে যাব ছাদে। দেন বড়ইগুলো পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর এগুলো আমরা থেতো করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন বড়ইগুলো অল্প অল্প করে দিয়ে আমরা থেতো করে দিচ্ছি। বড়ইগুলো থেতো করা হয়ে গেলে এখন আমরা এগুলো ঢেলে নিচ্ছি। ঠিক একই প্রসেসে সবগুলো বড়ই আমরা থেতো করে নিয়েছি। ধনেপাতা আর কাঁচামরিচ এটা থেতো করে নিব। থেতো করা হয়ে গেলে ঢেলে নিলাম। এখন আমি কাঁচা পাকা তেঁতুলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর তেঁতুল বড়ই ভর্তার মধ্যে দিলে বড়ই ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে এটা ভালোভাবে চটকে নিব। আর এখানে কাঁচা পাকা তেঁতুল নিয়েছি, গুড় নিয়েছি, ধনেপাতা আর কাঁচামরিচ নিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 2 চামচ কাসুন্দি, দিয়ে দিব 2 চামচ সরিষার তেল, দিয়ে দিব সামান্য একটু বিট লবণ, দিয়ে সবগুলো আবারও ভালোভাবে মেখে নিব। এই তো টক মিষ্টি ঝাল ঝাল বড়ই ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমার এই বড়ই ভর্তা। আর আমাদের ছাদ বাগানে দেখুন আম ধরেছে। এই গাছে প্রায় 12 মাসেই আম থাকে। আমাদের ছাদেও একটা বড়ই গাছ আছে, তবে এটা আপেল কুল, খুব কম ধরেছে। তো গাইস, আমার এই টক মিষ্টি ঝাল ঝাল বড়ই ভর্তা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।